আজকে আমি আপনাদের সাথে খাবো হচ্ছে নুডলস, তারপর হচ্ছে গোস্ত, রুটি এবং ডিম। আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। ডিমটা হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিয়ে আসছি। আর নুডলস আমি আসলে অপচয় করতে পছন্দ করি না, আমি অনেকটাই বানাইছিলাম। তারপরে হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল, তাকেও নিয়ে দুজনে মিলে একসাথে খাইছি, কিন্তু সে ভিডিওর সামনে আসতেছিল না, আমি আর ও দুজনে একসাথে বসে খাইছি। তারপরে হচ্ছে আমি খাচ্ছি আর ক্যামেরার দিকে তাকাচ্ছি, বারবার আরে তাকাচ্ছি, কিন্তু ডিমের রসটা, ডিমের কুসুমটা আমার কাছে খাইতে খুব সুস্বাদু লাগছে। মানে এটা হচ্ছে ডিমটা ছিল কুসুম গরম ডিম, আর ভালোই লাগছে। আর নুডলসটা আমি নিজেই বানাইছি, খুব টেস্ট হয়েছে। হালকা হলুদ দিয়েছি। আর সব থেকে দুঃখের বিষয় ছিল আমার কাছে হচ্ছে সস ছিল না। সস দিলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো, আরও খাইতে আরও টেস্ট বেশি লাগতো, কিন্তু কষ্টের সাথে বলতে হচ্ছে আমি সস ছাড়াই হচ্ছে এই নুডলসটা খেয়েছি। সেই টেস্ট, আমি বলতেছি সেই টেস্ট হয়েছে। আর আমার সাথে যারা ছিল তারা অনেক হাসাহাসি করতেছিল, অনেক দুষ্টামি করতেছিল, কিন্তু আমার খাইতে খুব কষ্ট হচ্ছিল ক্যামেরার সামনে। তারপরে কি করব, ভিডিও তো বানাইতে হবে, খাইতে তো হবে। আর তখন আমার খিদাও লাগছিল, রাতে আমি ভালো করে খাইতে পারি নাই, না খেয়ে শুয়ে পড়ছিলাম। তো ঘুম থেকে উঠে হচ্ছে নুডলস বানাইলাম, তারপরে মোরগ রান্না করলাম, দুটা মিলে একসাথে খাইলাম। তারপরে ডিম সিদ্ধ করলাম, ওই আর কি খাচ্ছি। আমার কাছে ভালোই লাগতেছে, নুডলসটা অনেক টেস্টি হয়েছে। আমি দুইটা নুডলস একসাথে রান্না করছিলাম, ভালো হয়েছে। আপনার হয়তো বা কালার দেখে বুঝেই যাচ্ছে যে আমি নুডলসটা কীভাবে রান্না করছি। এই নুডলস খাওয়া শেষ, এখন হচ্ছে গোস্ত দিয়ে খাবো রুটি। আসলে এই রুটিটা হচ্ছে আমরা নিজেরা বানাই না, এটা হচ্ছে কিনে পাওয়া যায় কাতারে বা বিভিন্ন মেডিদিস্টে, এই রুটিগুলো পাওয়া যায়, এগুলাকে কবুজ বলে। তো আমি কবুজ দিয়ে হচ্ছে মুরগির গোস্ত খাচ্ছি। ওয়াও, সেই টেস্ট। আসলে আমি সবসময় খাবার খাই, কিন্তু অপচয় খুব কম করি খাবারে অপচয় করা আসলে শয়তানের বন্ধুরাই করে খাবারে অপচয়। আমি সবসময় চেষ্টা করি যেন খাবারে অপচয় না করার। আর আমি অল্প অল্প করে খাই সবসময়, আর আমার কাছে ভালো লাগে এভাবে খাইতে। আমি ক্যামেরার সামনে এই প্রথম খাচ্ছি। ভাবলাম যে অন্য সকল ভিডিও বানাইলে মানুষ দেখতে চায় না, তাই খাবারই খাবো আর ভিডিও বানাবো। মানুষ দেখলে দেখবে, না দেখলে নাই। আসলে আমার ইউটিউবে এবং ফেসবুকের প্রতি আমার অনেক অভিমান খুব জমে আছে। আমার একটা পেজ ছিল, সেটা হচ্ছে প্রায় 25,000 ফলোয়ার ছিল। ওই পেজটা আমাকে হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে দেয়। আমি অনেকবার ইমেল করেছি, অনেকবার করেছি, কিন্তু আসলে আমরা ফিরে পাই নাই। তারপরে আলহামদুলিল্লাহ ওই পেজটাতে এখন আমার প্রায় 40,000-এর মতো ফলোয়ার আছে, কিন্তু কি আর করার, ওইটাতে তো আর কাম হবে না, তাই ভিডিও বানাই না, ওইটাতে এভাবেই পড়ে আছে। এখন আমি একটা পেজ খুলেছি খাবারের, শুধু খাবার খাবো সিন্স ফুড নামে। আপনারা যারা ভালো লাগে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আর খাবার খাইতে ভালো লাগে, আমি সবসময় খাবার প্রিয় মানুষ, এবং যে দেশে আমি যেখানেই যাই না কেন আমি ওইখানকার হচ্ছে ঐতিহ্যবাহী খাবারগুলো খাওয়ার চেষ্টা করি সবসময়, আর সবসময় খেয়েও থাকি। তো আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসলে আমি এত সুন্দর করে ভিডিও বানাইতে পারি না, যতটুকু চেষ্টা করি মোটামুটি বানানোর। তো আপনারা একটু শেয়ার করে দিন, পাশে থাকেন, আমার সাপোর্ট করেন। ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন।